উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে মাদকাসক্তি। সমাজে মাথা ছাড়া দিয়ে উঠেছে মাদক দ্রব্য। আর সেই সমাজে অসামাজিক কাজকর্ম থেকে সমাজকে ফিরিয়ে আনতে গঠিত হয় মসজিদ সমন্বয় সমিতি। আমরা উল্লেখ করছি দক্ষিণ দলাইয়ের বেশ কয়েকটি মসজিদকে নিয়ে গঠন করা হয় মসজিদ সমন্বয় সমিতি। সেই মসজিদ সমন্বয় সমিতি গঠনের পরবর্তী সময়ে আজ সেই কমিটি মাদক বিরোধী যে সচেতনতা সভা, তার তৃতীয় সভাটি অনুষ্ঠিত হলো। সেই সভা ইসলামাবাদ জামা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সে সভায় এত অঞ্চলের যারা বুদ্ধিজীবী বিশিষ্টজন অনেকেই তাদের মহামূল্যবান বক্তব্য তুলে ধরেন। এখানে অধ্যাপক সাবির আহমেদ চৌধুরীর বক্তব্য আমাদের কাছে রয়েছে, সে বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে দেব। আছে মসজিদ সমন্বয় সমিতির সভাপতি জালাল আহমেদ মজুমদারের বক্তব্য। তার আগে বলতে চাইছি, মসজিদ সমন্বয় সমিতি যেভাবে উদ্যোগ নিয়েছে সমাজ থেকে মাদক নির্মূল করতে, মাদক বর্তমান সমাজকে, আমাদের যেটা যুব সমাজ সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। মাদক পৌঁছে গিয়েছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে। তো ঠিক এ সময়ে একটি আহ্বান থাকবে, সমাজ যদি এগিয়ে না আসে সেই মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা কোনো অবস্থাতে সম্ভব হবে না। আমরা উল্লেখ করি মাদক বর্তমান সময়ে আপনার এলাকাতে, আপনার পড়োশিতে, আপনার পাড়ায়, আপনার মহল্লায় বর্তমান সময়ে প্রভাব বিস্তার করছে। একটা সময় সে মাদক আমরা এভাবে দেখেছি যে সেটা তো আমাদের এত অঞ্চলে নয়, সেটা মিজোরামে। বর্তমান সময়ে মিজোরাম বা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত রাজ্য রয়েছে তারা কিন্তু মাদকের সেই যে ভয়াবহতা সেটা থেকে অনেকটা বেরিয়ে আসতে পারছে। আমাদের সমাজ সেই মাদকের গ্রাসে আসক্ত হচ্ছে। তো সেই যুব সমাজকে মাদক থেকে বের করে আনতে আমরা যারা সচেতন নাগরিক সমাজের, তাদেরকে এগিয়ে আসতে হবে। তো আজ যেভাবে এখানে একটি সভা হয়েছে, পরবর্তী সভার স্থান নির্ধারণ করা হয়েছে লোকনাথপুর। প্রতি মাসে মাদক বিরোধী সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। দক্ষিণ দলাইয়ের যে 72টি মসজিদ রয়েছে সেই 72টি মসজিদকে কেন্দ্র করে 4-5টি মসজিদকে একত্রিত করে প্রতি মাসে একটি করে সভা অনুষ্ঠিত হবে। দলাই অঞ্চলের সবকটি মসজিদকে নিয়ে 2020 সনে আমরা একটা কমিটি গঠন করেছিলাম বাগাবাজার জামে মসজিদে এসে সাধারণ সভার মাধ্যমে। সে কমিটির নাম ছিল দক্ষিণ দলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটি বা দক্ষিণ দলাই মসজিদ সমন্বয় সমিতি। তো তার মুখ্য উদ্দেশ্যই ছিল সমাজ থেকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করা এবং সেই সঙ্গে সবচেয়ে বেশি যে ভয়াবহ আকার ধারণ করেছে যে জিনিসটা আমাদের তদঞ্চলে ড্রাগসের প্রকোপ, সেই ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালানোর জন্য মসজিদ ভিত্তিক, যাতে সেগুলো সমাজে, মুসলিম সমাজে বেশি এফেক্টিভ হয় মসজিদ থেকে কোনো বার্তা গেলে। তো মসজিদ সমন্বয় কমিটির মাধ্যমে আমরা শুরু করেছিলাম সেই অভিযান 2020 সনে। কিন্তু পরবর্তীতে করোনা প্রকোপের জন্য আমরা সেটা সাময়িকভাবে বন্ধ করতে বাধ্য হই। 2 বছরের মতো আমরা কোনো সভা সমিতি করতে পারিনি, সেই সমন্বয় সমিতি কোনো মসজিদে যেতে পারিনি, তাই সেটা ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছিল। পরবর্তীতে আবার 3-4 মাস আগে আবার আমরা নূতনভাবে সেই কমিটিকে পুনর্গঠন করেছি এবং সেই আগের যে কার্যকলাপ ঠিকই আছে, সমাজবিরোধী যে কার্যকলাপ এবং ড্রাগসের প্রকোপ, তার থেকে মুসলিম সমাজকে, বিশেষ করে মুসলিম সমাজ, আমাদের এত অঞ্চলের সব কিছুতে আছে, সব সমাজে এটা আছে, কিন্তু বিশেষ করে মুসলিম সমাজে যেটা আমরা দায়িত্ব নিয়ে শুরু করেছি অভিযানটা, যাতে মুসলিম সমাজকে অন্তত ড্রাগস এবং মাদক দ্রব্যের ব্যবহার থেকে এবং মাদক দ্রব্যের যে ট্রাফিকিং যেটা সেটার থেকে, পেডলিং থেকে আমরা যাতে মুক্ত করতে পারি, সেই অভিযান শুরু করেছি। তো আমরা প্রত্যেক মাসে অন্তত একটা মসজিদকে সিলেকশন করি এবং সেই মসজিদে, সেই মসজিদের মহল্লা পুরা নিয়ে এবং কমিটির থেকে আমরা যারা পদাধিকারী আছেন তাদেরকে নিয়ে আমরা একটা সভা করি। তো আজকে এটা 3 নম্বর সভা। প্রথমে মসজিদে হয়েছে বাগাবাজার মসজিদে সাধারণ সভা, তারপর হয়েছে নদীর ওই পারে একটা মসজিদ এবং এবার হলো ইসলামাবাদ বড়বাড়ি জামে মসজিদে। তাদের ব্যবস্থাপনায় আমরা আজকের সভায় আসলাম এবং সেই সভায় আজকে আরও গুরুত্বপূর্ণ কয়েকটা সিদ্ধান্ত নিলাম যে এরকমভাবে কীরকমভাবে সবার কাছে সাজেশন নিয়ে এই বিরাট একটা মহামারীর মতো যে রোগ, যেটা থেকে আমরা যুব সমাজকে রক্ষা করতে পারি, সেই ব্যাপারে সবার কাছ থেকে সাজেশন চেয়েছি এবং সেগুলা এক এক করে আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। প্রথমত মসজিদে আমরা আগেই দেখেছি যে যারা এ ধরনের
কার্যকলাপের সাথে জড়িত তাদের থেকে তাদের সঙ্গে মুসলিম সমাজের অসহযোগিতা থাকলে সামাজিকভাবে যতদূর সম্ভব তাদেরকে আমরা মূল স্রোতে আনার চেষ্টা করব। তারপরেও যদি তারা না আসে তখন তাদের উপর আমরা প্রতিবন্ধকতা সৃষ্টি করব ধর্মীয়ভাবে, সামাজিকভাবে এবং মসজিদ থেকে। তো সেই ধীরে ধীরে সেই পদক্ষেপগুলো শুরু হয়েছে। অনেকগুলো মসজিদে সে ধরনের পদক্ষেপ নিয়েছে যে শুধু আমরা যদি সরাসরি পদক্ষেপ নেই তাহলে হবে না, তাদেরকে যতদূর চেষ্টা রিফর্ম করার চেষ্টা করবো, আমরা তাদেরকে সংশোধন করার চেষ্টা করব। সংশোধন না হলে তারপরে আমরা সেই কঠোর পদক্ষেপ নিব এবং প্রশাসনের সাহায্য চাইব পরবর্তীতে। শুধু আমরা সবগুলো এফেক্টিভ করতে পারবো না, সেগুলোর সাহায্যে প্রশাসনের সাহায্য নিশ্চয়ই এ ধরনের সমাজবিরোধী কার্যকলাপ এবং বিশেষ করে ড্রাগসের ব্যবহার, সেটার মাদকের ব্যবহার, সেটার সঙ্গে সম্পৃক্ততা যে সমাজে আছে সে সমাজ কোনোভাবেই ভালোর দিকে যাবে না। পরবর্তীতে তা ভয়াবহ আকার ধারণ করবে, যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তো এখন থেকে যদি আমরা শক্ত হাতে তার মোকাবিলা না করে এবং প্রশাসন আমাদেরকে যদি সাহায্য না করে তাহলে সমাজকে আমরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না। যুব সমাজকে তারা যেরকমভাবে বিপদগামী হচ্ছে, তো আমরা আশা করব এরকমভাবে মাসে প্রত্যেকটি মসজিদে এলাকায় এক একটা সভা করে আমরা যদি যতদূর সম্ভব আমরা চেষ্টা করব এবং আমার আশাবাদী যে যুব সমাজ তাদের সাড়া দেবে, সাড়া দিচ্ছেও কিছুটা, এবং সমাজকে আমরা কিছুটা অন্তত এই ধরনের বাজে প্রকোপ থেকে মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। মসজিদ সমন্বয় কমিটি আজ কয়েক বছর থেকে এই অঞ্চলে যাতে ড্রাগস, মদ, অসামাজিক কার্যকলাপ রোধে যে উদ্যোগ নিয়েছে, আজকে আমাদের ইসলামাবাদ বড়বাড়ি মসজিদ প্রাঙ্গণে মসজিদে আমরা তার অঙ্গ হিসাবে একটা মিটিং করেছি এবং এখানকার এই মহল্লাবাসী যথেষ্ট সাড়াও দিয়েছে আমাদেরকে। এবং আমি দেখেছি যে এখানকার মানুষ সবাই চায় সমাজ ড্রাগ মুক্ত হোক, সমাজ মাদক মুক্ত হোক। সমাজে কিছু কিছু মানুষ গজিয়ে উঠেছে যারা রাতারাতি মদের ব্যবসা করে, ড্রাগের ব্যবসা করে রাতারাতি কোটিপতি হচ্ছে। আমরা তাদেরকেও সামাজিকভাবে বয়কট করার চেষ্টা করব, তিনি যতটুকু প্রতিপত্তিশালী ব্যক্তি হন না কেন। আমরা প্রথমে আমাদের সমাজ থেকে, বিশেষ করে মুসলিম সমাজ থেকে, আমরা যেহেতু মসজিদ ভিত্তিক এই কাজগুলো করছি, তাই মুসলিম সমাজ থেকে যে সমস্ত মানুষ পথভ্রষ্ট হয়েছে তাদেরকে কিভাবে পথ ফিরিয়ে আনা যায়, সংশোধন করা যায়, একটা সংশোধনাগারের মতো আমরা কাজ করব। এবং শেষ পর্যন্ত যদি আমরা তাদেরকে সেই পথে ফিরিয়ে আনতে না পারি তবে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে বাধ্য হব। আমরা দেখেছি মুসলিম বা ইসলাম প্রচারের আদিকালে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই কিন্তু ইসলাম প্রচারে ঝাঁপিয়ে পড়েননি। প্রথমে মক্কা অঞ্চলে যে সমস্ত অসামাজিক কার্যকলাপ ছিল সেগুলাকে দূর করে মানুষকে সুপথে আনয়ন করে তারপর তাদের উপর ইসলামের প্রচার তিনি চালিয়েছিলেন। আমরাও সেই মুহাম্মদের উম্মত। আমরা চাইবো তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনতে, ইসলামের স্রোতে ফিরিয়ে আনতে, ড্রাগ মুক্ত করতে। তারা যদি ড্রাগ মুক্ত না হয় তবে তাদের বিরুদ্ধে সামাজিকভাবে আমরা বয়কটের সিদ্ধান্ত নিতে বাধ্য হব। এর মধ্যে বাগাবাজার জামে মসজিদের যে কমিটি আছে সেই কমিটি তাদের গুরুস্থানে তাদের এই সমস্ত যারা ড্রাগ খায় তাদের জানাজা যাতে ইমামরা না করেন সেই সিদ্ধান্ত নিয়েছে। গুরুস্থানে কবর দেওয়ার সময় একটা পরিত্যক্ত স্থানে তাদের জন্য চিহ্নিত করে রাখা হয়েছে। এই সমস্ত দেখে সেই দিন আমি এবং আলতাফ আমরা কয়েকজন একটা জায়গায় গিয়েছিলাম, খাওয়ার নিমন্ত্রণ ছিল। সেখানে একটা লোক ড্রাগ ছেড়েছে, অ্যাডিক্ট সেন্টারে গিয়েছিলাম। এসে জিজ্ঞেস করছে আমাকে কি বাগাবাজার মসজিদের গুরুস্থানে কবরস্থ করা যাবে, আমাকে কি জায়গা দেবেন? আমরা তাকে বলেছিলাম হ্যাঁ, তোমার জন্য আমরাও নিজে বলবো, তুমি যেভাবে এভাবে সংশোধিত হয়েছো, যদি সংশোধিত হয়ে থাকো এবং পরবর্তীতে আবার সেই পথে না যাও তবে নিশ্চয়ই তোমার জন্য আমরাও ওকালতি করবো তোমাকে যাতে এখানে স্থান দেওয়া হয় যদি আমরা বেঁচে থাকি। তবে এই সমস্ত দেখে কিছু মানুষ যে ভয় পাচ্ছে, কিছু মানুষ যে মূল স্রোতে ফিরিয়ে আসার চেষ্টা করছে, সেটা সেদিন তার কাছ থেকে প্রমাণ পেয়েছিলাম। আমরা প্রত্যেক মহল্লার কাছে আবেদন রাখবো যেখানে যে ঔষধ দিয়ে এই মানুষগুলাকে সংশোধন করা যায় সেই ব্যাপারে এগিয়ে আসতে, এবং সংশোধিত না হলে কেন্দ্রীয় স্তরে আমাদেরকে বলবেন, আমরাও আপনাদেরকে সাহায্য করব। তারা যে পদক্ষেপ নেবে আমরা সেই পদক্ষেপে স্বাগত জানাবো। বিশেষ করে মাদক ব্যবসায়ীদেরকে, যারা মাদক ব্যবসা করে, যারা ড্রাগের ব্যবসা করে, তারা সমাজে কিছু প্রতিপত্তিত্ব দেখাতে চায়, আমরা তাদের প্রতিপত্তিত্ব আমরা কর্ম করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলমান সমাজ ঠিক এ সময়ে মাদকের করাল গ্রাস থেকে বেরিয়ে আসতে তাদের উদ্যোগ শুরু করে দিয়েছে। অন্যান্য যে সমস্ত
অন্যান্য যে সমস্ত সমাজ রয়েছে তারাও যাতে এগিয়ে আসে সেই আহ্বানটুকু রেখে ঠিক এই মুহূর্তে ইসলামাবাদ বড়বাড়ি জামা মসজিদ থেকে দিলওয়ার হোসেন বড়ভুইয়াকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।